জ্বালানি তেল সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খুলনায় পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত ডিজেল পাচ্ছেন না কৃষকরা। বোরোর ফসল রক্ষায় বেশি দামে চোরাই ডিজেল কিনছেন তারা। যশোরে বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সকাল থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে নামমাত্র জ্বালানি নিয়ে ফিরছেন কেউ কেউ, আবার অনেকে জ্বালানি ছাড়াই ফিরে যাচ্ছেন। এছাড়া বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। সিরিয়ালে আছে, প্রায় 5 ঘন্টার মতো এখানে দাঁড়ানো অবস্থায় আছে। আশা করি অতি শীঘ্রই আমাদের এই সংকটময় মুহূর্ত কেটে যাবে। রংপুর বিভাগের অর্ধেকের বেশি পাম্পই বন্ধ। যেসব পাম্পে তেল আছে সেগুলোতেও দীর্ঘ সারি। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না পাম্প মালিকরা। 150, 200, 300 লাইন ধরিয়া সিরিয়াল দিয়ে তেল নিতে হয়। আমরা এভাবে কতদিন এভাবে করে চলবো? 6 দিন পরে 3000 লিটার দিছে। 3000 দিছে, যে এখন বর্তমানে দিতেছে স্মৃতিসৌধ। আপনি দেখতেছেন কি অবস্থা। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলায় তেল সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপ চালু করা হয়েছে। এর আওতায় এখন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করবে। পাবনায় ডিজেল ও অকটেন নিতে সকাল থেকে পাম্পগুলোতে ভিড় করছে শত শত যানবাহন। জ্বালানি সংকটে সেচ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। গাজীপুরের পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় ভোগান্তিতে পড়েছেন পরিবহন মোটরসাইকেল চালকরা। কোথাও কোথাও পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। নেত্রকোনায় ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের উপস্থিতিতে সিরিয়ালের মাধ্যমে তেল বিতরণ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও প্রয়োজন মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহকরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।